চতুর্থ পরিচ্ছেদ শ্রী চৈতন্যাবতারের মূল প্রয়োজন কথন। শ্রী চৈতন্য চরিতামৃত মহাকাব্যের এই পরিচ্ছেদে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বিশেষভাবে বর্ণনা করেছেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু তিনটি মুখ্য প্রয়োজন সাধনের উদ্দেশ্যে আবির্ভূত হন। তার প্রথম উদ্দেশ্যটি হচ্ছে শ্রীকৃষ্ণের প্রেমের পরম আশ্রয় শ্রীমতী রাধারানীর ভাব অবলম্বন করে সেই প্রেম আস্বাদন করা। শ্রীকৃষ্ণ হচ্ছেন সেই প্রেমের বিষয় এবং শ্রীমতী রাধারানী হচ্ছেন তার আশ্রয়। তাই সেই প্রেমের বিষয় শ্রীকৃষ্ণ আশ্রয় স্বরূপা শ্রীমতী রাধারানীর ভাব অবলম্বন করে সেই সুখ অনুভব করতে চেয়েছেন। শ্রীচৈতন্য মহাপ্রভুর অবতরণের দ্বিতীয় উদ্দেশ্যটি হচ্ছে তার নিজের অপ্রাকৃত মাধুরী আস্বাদন করা। শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত মাধুর্যের আধার। সেই মাধুর্যের প্রতি শ্রীমতী রাধারানীর যে আকর্ষণ তা অতুলনীয় এবং তা আস্বাদন করার জন্য শ্রীকৃষ্ণ রাধারানীর অন্তরের ভাব ও অঙ্গকান্তি অবলম্বন করে অবতীর্ণ হয়েছেন। শ্রীচৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের তৃতীয় উদ্দেশ্যটি হচ্ছে কৃষ্ণ প্রেম আস্বাদন করে শ্রীমতী রাধারানী যে সুখ অনুভব করেন তা আস্বাদন করা। শ্রীকৃষ্ণ ভেবেছিলেন নিঃসন্দেহে শ্রীমতী রাধারানী তার সঙ্গসুখ উপভোগ করেন এবং তিনিও শ্রীমতী রাধারানীর সঙ্গসুখ উপভোগ করেন, কিন্তু উভয়ের মধ্যেই রাধারানী অধিক সুখ আস্বাদন করেন। সুতরাং তার মধ্যে নিশ্চয়ই এমন এক অপূর্ব রস আছে যা আস্বাদন করে শ্রীমতী রাধারানী অধিক সুখ অনুভব করেন। শ্রীকৃষ্ণ তখন তার নিজের মাধুরী আস্বাদন করে সেই সুখ অনুভব করার বাসনা করেন। শ্রীকৃষ্ণ অপ্রাকৃত পুরুষ এবং রাধারানীর অপ্রাকৃত প্রকৃতি। তাই শ্রীকৃষ্ণ রূপে শ্রীমতী রাধারানীর আস্বাদিত সুখ অনুভব করা তার পক্ষে সম্ভব নয়। সেই হেতু তিনি রাধারানীর ভাব ও অঙ্গকান্তি স্বীকার করে রাধারানীর স্বজাতীয় রূপে তার নিজের মাধুরীজাত সুখ আস্বাদন করার জন্য শ্রীচৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হন। শ্রীকৃষ্ণ তার মনোগত এই গূঢ় বাসনাগুলি পূরণ করার জন্য শ্রীচৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হন। এটি হচ্ছে তার আবির্ভাবের মুখ্য কারণ। এছাড়াও কলিযুগের যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কীর্তনের মহিমা প্রচার এবং তার তাৎপর্য শিক্ষা দেওয়ার উদ্দেশ্যেও তিনি আবির্ভূত হন। শ্রী অদ্বৈত প্রভুর আহ্বানে সাড়া দেওয়াও হচ্ছে তার আবির্ভাবের আরেকটি কারণ। তবে যুগধর্ম প্রচার বা অদ্বৈত প্রভুর আহ্বানে সাড়া দেওয়ার কারণগুলি হচ্ছে গৌণ কারণ। শ্রীচৈতন্য মহাপ্রভুর অন্তরঙ্গ পার্ষদদের মধ্যে শ্রীল স্বরূপ দামোদর গোস্বামী হলেন প্রধান। তার লিখিত কর্চা থেকেই শ্রীচৈতন্য মহাপ্রভুর অবতরণের এই গূঢ় কারণগুলি পাওয়া যায়। এই তত্ত্বসমূহ শ্রীল রূপ গোস্বামী কর্তৃক রচিত বিভিন্ন বন্দনা ও শ্লোকের দ্বারা প্রতিপন্ন হয়েছে। এই পরিচ্ছেদে যথার্থ প্রেম ও প্রাকৃত কর্মের পার্থক্যও নিরূপণ করা হয়েছে। রাধাকৃষ্ণের অপ্রাকৃত প্রেম প্রাকৃত কামের থেকে সম্পূর্ণ ভিন্ন। তাই গ্রন্থকার তাদের পার্থক্য স্পষ্ট রূপে প্রদর্শন করেছেন। শ্রীচৈতন্য মহাপ্রভুর কৃপায় একটি অবোধ শিশুও শাস্ত্রীয় দর্শন অনুসারে ব্রজবিলাসী শ্রীকৃষ্ণের তত্ত্বস্বরূপ নির্ণয় করতে পারে। পরমেশ্বর ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর জয় হোক, শ্রী নিত্যানন্দ প্রভুর জয় হোক, শ্রী অদ্বৈত আচার্য প্রভুর জয় হোক, জয় হোক সমস্ত গৌর ভক্তবৃন্দের। চতুর্থ শ্লোকের অর্থ আমি বর্ণনা করেছি। এখন হে ভক্তগণ, অনুগ্রহ করে পঞ্চম শ্লোকের অর্থ শ্রবণ করুন। মূল শ্লোকের অর্থ প্রকাশ করার জন্য আমি প্রথমে তার আভাস বর্ণনা করব। আমি চতুর্থ শ্লোকের সারার্থ বর্ণনা করেছি। ভগবানের দিব্য নামের কীর্তন এবং ভগবৎ প্রেম প্রচার করার জন্যই তার এই অবতরণ। যদিও সেই কথা সত্য, তবে এগুলি হচ্ছে শ্রীচৈতন্য মহাপ্রভুর অবতরণের বাহ্যিক কারণ। শ্রীচৈতন্য মহাপ্রভুর অবতরণের আর একটি নিগূঢ় কারণ রয়েছে। অনুগ্রহ করে সেটি শ্রবণ করুন। শাস্ত্রে ঘোষণা করা হয়েছে যে পূর্বে পৃথিবীর ভার হরণ করার জন্য শ্রীকৃষ্ণ অবতীর্ণ হয়েছিলেন। পৃথিবীর ভার হরণ করা স্বয়ং ভগবানের কর্ম নয়, স্থিতিকর্তা বিষ্ণুই জগতের পালন করেন। কিন্তু শ্রীকৃষ্ণের অবতরণ কালের সঙ্গে পৃথিবীর ভার হরণ করার কাল মিশ্রিত হল। পূর্ণ পরমেশ্বর ভগবান যখন অবতরণ করেন তখন ভগবানের অন্য সমস্ত অবতারেরাও এসে তার সঙ্গে মিলিত হন। নারায়ণ চতুর্ভুহ, বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন ও অনিরুদ্ধ, মৎস্য আদি লীলাবতার, যুগাবতার, মন্বন্তরাবতার
এবং অন্য সমস্ত অবতারেরা শ্রীকৃষ্ণের সঙ্গে অবতীর্ণ হন। এভাবেই পূর্ণ ব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং অবতরণ করেন। সুতরাং তখন শ্রীকৃষ্ণের শরীরে বিরাজমান বিষ্ণুর দ্বারা শ্রীকৃষ্ণ অসুর সংহার করেন। অসুরদের সংহার করা হচ্ছে ভগবানের একটি আনুষঙ্গিক কর্ম। তার অবতরণের মূল কারণ এখন আমি বর্ণনা করব। দুটি কারণে ভগবান এই জগতে অবতীর্ণ হবার ইচ্ছা করেন: ভগবৎ প্রেম রসের নির্যাস আস্বাদন করা এবং এই জগতে রাগমার্গ বা স্বতঃস্ফূর্ত অনুরাগের স্তরে ভগবৎ ভক্তি প্রচার করা। তাই তিনি রসিক শেখর এবং পরম করুণ নামে পরিচিত। শ্রীকৃষ্ণ চিন্তা করলেন, সমস্ত জগৎ আমার ঐশ্বর্য সম্বন্ধে অবগত হয়ে আমার প্রতি সম্ভ্রম পরায়ণ, কিন্তু এই ঐশ্বর্য প্রসূত সম্ভ্রমের প্রভাবে প্রেম শিথিল হয়ে যায় বলে তা আমাকে আনন্দ দান করে না। কেউ যখন আমাকে ভগবান বলে জেনে নিজেকে হীন বলে মনে করে, তখন আমি তার প্রেমে বশীভূত হই না বা তার অধীন হই না। আমার ভক্ত আমাকে যে ভাবে ভজনা করে, আমিও সেভাবেই তাকে অনুগ্রহ করি, সেটি আমার স্বভাব। কেউ যখন আমাকে তার পুত্র, সখা অথবা প্রেমাস্পদ বলে মনে করে শুদ্ধ ভক্তিযোগে আমার সেবা করে এবং নিজেকে ঊর্ধ্বতন ও আমাকে তার সমকক্ষ অথবা অধস্তন বলে মনে করে, তখন আমি তার বশীভূত হই। জীব আমার প্রতি ভক্তিযুক্ত হবার ফলে অমৃতত্ব লাভ করে। হে ব্রজবালাগণ, তোমরা যে আমার প্রতি অনুরক্ত হয়েছ তা তোমাদের পক্ষে অত্যন্ত সৌভাগ্যজনক, কেননা এই অনুরাগই আমাকে লাভ করার একমাত্র উপায়। মাতা আমাকে তার পুত্র বলে মনে করে কখনো দড়ি দিয়ে বাঁধেন, আবার আমাকে সম্পূর্ণ অসহায় বিবেচনা করে আমার লালন পালন করেন। শুদ্ধ সখ্যভাবে আমার সখারা আমার স্কন্ধে আরোহণ করে বলে, তুমি কোন বড়লোক, তুমি আর আমি সমান। আমার প্রিয়া যদি অভিমান করে আমাকে ভর্ৎসনা করে, তবে তা বেদের বন্দনা থেকেও আমার মনকে অধিক আকৃষ্ট করে। এই সমস্ত শুদ্ধ ভক্তদের নিয়ে আমি নানা রকম অদ্ভুত লীলাবিলাস করার জন্য অবতরণ করব। যে সমস্ত লীলাবিলাস বৈকুণ্ঠেও অজ্ঞাত, আমি সেই রকম লীলাবিলাসে মগ্ন থাকব এবং তা আমাকে পর্যন্ত চমৎকৃত করবে। যোগমায়ার প্রভাবে গোপিকারা আমাকে তাদের উপপতি বলে মনে করে। গোপিকারা তা জানে না বা আমিও তা জানি না, কেননা আমরা আমাদের পরস্পরের রূপ ও গুণে সর্বদাই মুগ্ধ থাকি। পরস্পরের প্রতি শুদ্ধ অনুরাগের ফলে ধর্মত্যাগ করেও আমাদের মিলন হবে। দৈবের প্রভাবে কখনো আমাদের মিলন হবে, আবার কখনো বিচ্ছেদ হবে। এই সমস্ত রসের নির্যাস আমি নিজে আস্বাদন করব এবং এভাবেই আমি আমার সমস্ত ভক্তদেরও এই রস নির্যাস আস্বাদন করাবো। এই সমস্ত রসের নির্যাস আমি নিজে আস্বাদন করব এবং এভাবেই আমি আমার সমস্ত ভক্তদেরও এই রস নির্যাস আস্বাদন করাবো। শ্লোক 33। ব্রজের নির্মল রাগ শুনি ভক্তগণ, রাগ মার্গে ভজে যেন ছাড়ি ধর্মকর্ম। 33 শ্লোকার্থ। ব্রজের নির্মল রাগের কথা শুনে ভক্তরা সব রকম ধর্ম অনুষ্ঠান এবং সব রকম সকাম কর্ম পরিত্যাগ করে রাগ মার্গে আমাকে ভজনা করবে। ভক্তদের কৃপা করার জন্য ভগবান তার শাশ্বত নররূপ প্রকট করে তার অতি অন্তরঙ্গ লীলাসমূহ প্রকাশ করেন। এই সমস্ত লীলাবিলাসের বর্ণনা শ্রবণ করে তার প্রতি সেবাপরায়ণ হওয়া উচিত। এখানে ভবেত এই বিধিলিং ক্রিয়াটি ব্যক্ত করে যে সেটি করা অবশ্য কর্তব্য, তা না করা হলে কর্তব্যের অবহেলা করা হবে। এই বাসনাগুলি যেমন শ্রীকৃষ্ণের আবির্ভাবের কারণ, তেমনি অসুর সংহার কেবল একটি আনুষাঙ্গিক প্রয়োজন, আর যুগধর্ম প্রবর্তন হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যের আনুষাঙ্গিক কারণ। অন্য কারণবশত ভগবান যখন অবতরণ করতে মনস্থ করলেন, তখন যুগধর্ম প্রবর্তনের সময় সমুপস্থিত হয়েছিল। এভাবেই দুটি কারণবশত ভক্তদের নিয়ে ভগবান অবতরণ করেছিলেন এবং নাম সংকীর্তনের মাধ্যমে প্রেমামৃত আস্বাদন করেছিলেন। এভাবেই তিনি এমনকি আচণ্ডালের মধ্যেও কীর্তন প্রচার করেছিলেন। তিনি নাম ও প্রেমের একটি মালা গেঁথে সমস্ত জড়জগতের গলায় পরিয়েছিলেন। এরূপে ভক্তভাব অবলম্বন করে তিনি স্বয়ং সেই ভক্তি আচরণ পূর্বক তা প্রচার করেছিলেন। দাস্য, সখ্য, বাৎসল্য ও শৃঙ্গার হচ্ছে ভগবত প্রেমের চারটি রস। এই চারটি রস আধার হচ্ছেন চার প্রকার ভগবত ভক্ত। সমস্ত রসের ভক্তরাই তাদের নিজের ভাবটিকে সর্বশ্রেষ্ঠ বলে মনে করেন এবং সেই ভাব অনুসারে তারা কৃষ্ণ প্রেমানন্দ আস্বাদন করেন। কিন্তু নিরপেক্ষভাবে যদি এই রস সমূহের বিচার করা হয়, তাহলে দেখা যায় যে শৃঙ্গার রসের মাধুর্য সব চাইতে বেশি।
রতি উত্তরোত্তর বৃদ্ধি পেয়ে বিভিন্ন স্তরে আস্বাদিত হয়। সেই রতি ক্রমে ক্রমে চরম স্তরে পরম আনন্দনীয় মধুর রস রূপে প্রকাশিত হয়। অতএব তাকে আমি মধুর রস বলে উল্লেখ করেছি। স্বকীয়া ও পরকীয়া ভেদে এই রসের দুটি বিভাগ রয়েছে। পরকীয়া ভাবে এই রস প্রবলভাবে বর্ধিত হয়েছে। ব্রজ ছাড়া অন্য কোথাও এই রস দেখা যায় না। ব্রজগোপিকাদের এই ভাব অন্তহীন, কিন্তু তাদের মধ্যে শ্রীমতী রাধারানীতে এই ভাবের পরম পূর্ণতা প্রকাশ পেয়েছে। শ্রীমতী রাধারানীর নির্মল পরিণত প্রেম সর্বোত্তম। তার প্রেম শ্রীকৃষ্ণের মাধুর্য রস আস্বাদনের কারণ। তাই শ্রী গৌরাঙ্গ, যিনি হচ্ছেন স্বয়ং শ্রীহরি, তিনি রাধারানীর সেই ভাব অঙ্গীকার করে নিজের বাসনা পূর্ণ করেছিলেন। শ্রীচৈতন্য মহাপ্রভু হচ্ছেন দেবতাদের আশ্রয়, উপনিষদ সমূহের লক্ষ্য, মুনিদের সর্বস্ব, শরণাগত ভক্তদের মধুরিমা, কমল নয়না ব্রজ যুবতীদের প্রেমের নির্যাসস্বরূপ। সেই চৈতন্যচন্দ্র কি পুনরায় আমার গোচরীভূত হবেন? শ্রীকৃষ্ণ তার অসংখ্য প্রণয়ীজনের মধ্যে কোনো এক বিশেষ ব্রজ যুবতীর, শ্রীমতী রাধারানীর অন্তহীন রস সমূহ আস্বাদন করার জন্য তার নিজের শ্যামবর্ণ গোপন করে শ্রীমতী রাধারানীর গৌরবর্ণ অবলম্বন করে শ্রী চৈতন্য রূপে প্রকাশিত হয়েছেন। তিনি আমাদের বিশেষভাবে কৃপা করুন। শ্রীমতী রাধারানীর ভাব আস্বাদন হচ্ছে তার অবতরণের মুখ্য কারণ, এবং সেই সঙ্গে তিনি যুগধর্ম স্থাপন করেছেন। সেই মুখ্য কারণ আমি এখন বর্ণনা করব। দয়া করে আপনারা সকলে তা শ্রবণ করুন। ভগবানের অবতরণের মুখ্য কারণ বর্ণনা করে একটি শ্লোকে আমি তার আভাস পূর্বে দিয়েছি। এখন আমি সেই শ্লোকের পূর্ণ অর্থ প্রকাশ করব। রাধাকৃষ্ণের প্রণয় ভগবানের লাদিনী শক্তির বিকার। শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণ একাত্মা হলেও তারা অনাদিকাল থেকে গোলকে পৃথক দেহ ধারণ করে আছেন। এখন সেই দুই চিন্ময় দেহ পুনরায় একত্রে যুক্ত হয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য নামে প্রকট হয়েছেন। শ্রীমতী রাধারানীর এই ভাব ও কান্তিযুক্ত শ্রীকৃষ্ণ স্বরূপ শ্রীকৃষ্ণ চৈতন্যকে আমি প্রণতি নিবেদন করি। শ্রীমতী রাধারানী এবং শ্রীকৃষ্ণ এক ও অভিন্ন, কিন্তু তারা দুটি পৃথক দেহ ধারণ করেছেন। এভাবেই তারা পরস্পরের প্রেম রস আস্বাদন করেন। রস আস্বাদন করার জন্য এখন তারা দুজন এক দেহ ধারণ করে শ্রীচৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হয়েছেন। তাই আমি প্রথমে শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণের তত্ত্ব বিশ্লেষণ করব, যার মাধ্যমে শ্রীচৈতন্য মহাপ্রভুর মহিমা বর্ণনা করা হবে। শ্রীমতী রাধারানী হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রণয়ের বিকার। তিনি লাদিনী নামক শ্রীকৃষ্ণের স্বরূপ শক্তি। সেই লাদিনী শক্তি শ্রীকৃষ্ণকে আনন্দ আস্বাদন করায় এবং তার ভক্তদের পোষণ করে। শ্রীকৃষ্ণের স্বরূপ নিত্য, জ্ঞানময় ও পূর্ণ আনন্দময়। তার একই চিৎশক্তি তিনটি ভিন্ন রূপে প্রকাশিত হয়। ভগবানের আনন্দ অংশে লাদিনী শক্তির প্রকাশ হয়, সদংশে সন্ধিনী শক্তির প্রকাশ হয় এবং চিদংশে সম্বিত শক্তির প্রকাশ হয়। সম্বিত শক্তিকে জ্ঞান বলেও বিবেচনা করা হয়। হে ভগবান, আপনি সব কিছুর আশ্রয়। লাদিনী, সন্ধিনী ও সম্বিত এই শক্তিত্রয় এক অন্তরঙ্গা শক্তিরূপে আপনার মধ্যে বিরাজ করে। জড়া প্রকৃতির ত্রিগুণ, যা সুখ, দুঃখ এবং এই দুইয়ের মিশ্রণ, তা আপনার মধ্যে বিরাজ করে না, কেননা আপনি জড়গুণ বর্জিত। সন্ধিনীর সার অংশ হচ্ছে শুদ্ধ সত্য। ভগবান শ্রীকৃষ্ণের সত্তা এই শুদ্ধ সত্ত্বে অবস্থান করে। শ্রীকৃষ্ণের মাতা, পিতা, স্থান, গৃহ, শয্যা, আসন আদি শুদ্ধ সত্ত্বের বিকার। যে শুদ্ধ সত্ত্বে পরমেশ্বর ভগবান অনাবৃতভাবে প্রকাশিত হন, তাকে বলা হয় বসুদেব। সেই শুদ্ধ সত্ত্বে অবস্থিত জড় ইন্দ্রিয় অনুভূতির অতীত পরমেশ্বর ভগবান বাসুদেব নামে পরিচিত। আমার মনের দ্বারা আমি তাকে উপলব্ধি করতে পারি। শ্রীকৃষ্ণই যে পরমেশ্বর ভগবান, সেই জ্ঞান হচ্ছে সম্বিত শক্তির সার। এছাড়া অন্য যে সমস্ত জ্ঞান, যেমন নির্বিশেষ ব্রহ্মজ্ঞান প্রভৃতি, হচ্ছে এই সম্বিত শক্তির অংশস্বরূপ। লাদিনী শক্তির সার ভগবত প্রেম, ভগবত প্রেমের সার ভাব এবং ভাবের পরম প্রকাশ হচ্ছে মহাভাব। শ্রীমতী রাধা ঠাকুরানী হচ্ছেন মহাভাবের মূর্ত প্রকাশ। তিনি হচ্ছেন সমস্ত গুণের আধার এবং কৃষ্ণ প্রেয়সীদের শিরোমণি। রাধারানী ও চন্দ্রাবলী এই দুইজন গোপিকার মধ্যে শ্রীমতী রাধারানী সর্বতোভাবে শ্রেষ্ঠা। তিনি মহাভাব স্বরূপা এবং সমস্ত গুণে বরীয়সী। তার মন, ইন্দ্রিয় ও দেহ কৃষ্ণ প্রেমে পরিপূর্ণ। তিনি শ্রীকৃষ্ণের নিজ শক্তি এবং তিনি শ্রীকৃষ্ণের লীলাবিলাসের সহায়িকা। আনন্দদায়িনী চিন্ময় রসের দ্বারা প্রতিভাবিতা লাদিনী শক্তির প্রতিমূর্তি ও তার কায়বুহ
ব্রজগোপিকাদের সঙ্গে যে অখিলাত্মভূত গোবিন্দ নিত্য স্বীয় ধামে বাস করেন, সেই আদিপুরুষকে আমি ভজনা করি। শ্রীকৃষ্ণের সহচরীগণ কিভাবে তাকে রস আস্বাদন করান এবং তার লীলাবিলাসে সহায়তা করেন, অনুগ্রহ করে এখন তার বিবরণ শ্রবণ করুন। শ্রীকৃষ্ণের প্রিয় সহচরীরা তিনটি শ্রেণীর অন্তর্ভুক্ত: লক্ষ্মীগণ, মহিষীগণ ও ব্রজগোপিকাগণ। ব্রজগোপিকারা হচ্ছেন সর্বশ্রেষ্ঠা। শ্রীমতী রাধারানীর থেকে এই সমস্ত কান্তাদের বিস্তার হয়েছে। অবতারিক শ্রীকৃষ্ণ থেকে যেভাবে সমস্ত অবতারদের বিস্তার হয়, তেমনি শ্রীমতী রাধারানী থেকে সমস্ত লক্ষ্মী, মহিষী ও ব্রজদেবীরা প্রকাশিত হন। লক্ষ্মী দেবীরা হচ্ছেন শ্রীমতী রাধারানীর অংশপ্রকাশ এবং মহিষীরা তার মূর্তির প্রতিবিম্ব। লক্ষ্মীগণ হচ্ছেন তার বৈভব বিলাসাংশ এবং মহিষীগণ হচ্ছেন তার বৈভব প্রকাশ। ব্রজদেবীদের আকার ও স্বভাব বিভিন্ন। তারা হচ্ছেন শ্রীমতী রাধারানীর কায়বুহ এবং তার রস বিস্তার করেন। বহু কান্তা ব্যতীত রস আস্বাদনের আনন্দ উপভোগ করা যায় না, তাই ভগবানের লীলাবিলাসে সহায়তা করার জন্য শ্রীমতী রাধারানী বহুরূপে প্রকাশিত হন। ব্রজে বিভিন্ন যুথে বিভিন্ন ভাব ও রস অনুসারে গোপিকারা শ্রীকৃষ্ণকে রাসনৃত্য ও অন্যান্য লীলাবিলাসের রস আস্বাদন করান। শ্রীমতী রাধারানী হচ্ছেন শ্রী গোবিন্দের আনন্দদায়িনী এবং তিনি গোবিন্দের মোহিনীও। তিনি শ্রী গোবিন্দের সর্বস্ব এবং সমস্ত কান্তাদের শিরোমণি। অনুবাদ: পরদেবতা শ্রীমতী রাধারানী সাক্ষাৎ কৃষ্ণময়ী, সর্বলক্ষ্মীময়ী, সর্বকান্তি, কৃষ্ণ সম্মোহনী ও পরাশক্তি বলে কথিত হয়েছেন। দ্যুতি বিশিষ্ঠা ও পরমা সুন্দরী বলে কিংবা কৃষ্ণ পূজারূপ যে ক্রীড়া তার বসতি স্থান বলে তিনি দেবী। যার অন্তরে ও বাইরে সর্বত্রই কৃষ্ণ বিরাজ করেন, তিনিই কৃষ্ণময়ী। তিনি যেখানেই দৃষ্টিপাত করেন সেখানেই তিনি শ্রীকৃষ্ণকে দর্শন করেন। অথবা কৃষ্ণময়ী অর্থ হচ্ছে তিনি শ্রীকৃষ্ণেরই স্বরূপ, কেননা তিনি প্রেম রসময়। শ্রীকৃষ্ণের শক্তি এবং স্বয়ং শ্রীকৃষ্ণ অভিন্ন। তার আরাধনা হচ্ছে কৃষ্ণ বাঞ্ছাপূর্তি, তাই পুরাণে তাকে রাধিকা বলে বর্ণনা করা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ যথার্থই তার দ্বারা আরাধিত হয়েছেন, তাই গোবিন্দ তার প্রতি অত্যন্ত প্রীত হয়ে আমাদের সকলকে পরিত্যাগ করে তাকে এক নির্জন স্থানে নিয়ে গিয়েছেন। তাই শ্রীমতী রাধারানী হচ্ছেন পরম দেবতা এবং তিনি সকলের পূজনীয়া। তিনি সকলের পালিকা এবং সমস্ত জগতের মাতা। আমি ইতিমধ্যেই সর্বলক্ষ্মী শব্দের অর্থ বিশ্লেষণ করেছি। শ্রীমতী রাধারানী হচ্ছেন সমস্ত লক্ষ্মীগণের অধিষ্ঠান। অথবা সর্বলক্ষ্মী শব্দে বোঝানো হয়েছে যে তিনি শ্রীকৃষ্ণের সর্বিধ ঐশ্বর্যের মূর্ত প্রকাশ, তাই তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণের পরমাশক্তি। সর্বকান্তি শব্দে ব্যক্ত হয়েছে যে সমস্ত সৌন্দর্য ও সমস্ত কান্তি তার শরীরে বিরাজ করে। সমস্ত লক্ষ্মীগণ তাদের সৌন্দর্য তার থেকেই লাভ করেন। কান্তি শব্দে শ্রীকৃষ্ণের সমস্ত ইচ্ছাকেও বোঝানো হয়। শ্রীকৃষ্ণের সমস্ত ইচ্ছা শ্রীমতী রাধারানীতে বিরাজ করে। শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণের সমস্ত বাঞ্ছা পূরণ করেন, সেটিই হচ্ছে সর্বকান্তি শব্দের অর্থ। শ্রীকৃষ্ণ সমস্ত জগৎকে মোহিত করেন, কিন্তু শ্রী রাধা সেই জগন্মোহন শ্রীকৃষ্ণকেও মোহিত করেন, তাই তিনি সমস্ত দেবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠা। শ্রীমতী রাধারানী হচ্ছেন পূর্ণ শক্তি এবং শ্রীকৃষ্ণ হচ্ছেন পূর্ণ শক্তিমান। তাদের দুজনের মধ্যে কোনো ভেদ নেই, এই কথা শাস্ত্রে প্রমাণিত হয়েছে। কস্তুরী ও তার গন্ধ যেমন অভিন্ন, অগ্নি ও তার উত্তাপ যেমন অভিন্ন, তেমনি তারা উভয় অভিন্ন। এভাবেই রাধা ও শ্রীকৃষ্ণ সর্বদাই এক, তবুও লীলারস আস্বাদন করার জন্য তারা দুই ভিন্ন রূপ ধারণ করেছেন। প্রেম ও ভক্তির শিক্ষা দান করার জন্য শ্রীকৃষ্ণ রাধারানীর ভাব ও কান্তি অবলম্বন করে শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে আবির্ভূত হয়েছেন। এভাবেই আমি পঞ্চম শ্লোকের অর্থ বিশ্লেষণ করছি। ষষ্ঠ শ্লোকের অর্থ বিশ্লেষণ করার জন্য প্রথমে আমি সেই শ্লোকের আভাস বর্ণনা করব। শ্রীচৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হয়ে সংকীর্তন প্রচার করলেন। সেই কারণটি যে বাহ্য তা আমি পূর্বেই বর্ণনা করেছি। শ্রীকৃষ্ণের অবতরণের একটি মুখ্য কারণ রয়েছে, সেটি হচ্ছে রসিক শেখর শ্রীকৃষ্ণের নিজস্ব কার্য। তার তিনটি অতি গূঢ় কারণ রয়েছে। স্বরূপ দামোদর গোস্বামী তা প্রকাশ করেছেন। স্বরূপ দামোদর গোস্বামী হচ্ছেন শ্রীচৈতন্য মহাপ্রভুর সবচাইতে অন্তরঙ্গ পার্ষদ, তাই তিনি মহাপ্রভুর এই সমস্ত প্রসঙ্গ জানেন। শ্রীচৈতন্য মহাপ্রভুর অন্তর হচ্ছে শ্রীমতী রাধারানীর ভাবমূর্তি। এভাবেই নিরন্তর সুখ দুঃখের অনুভূতি উদয় হয়। তার লীলার শেষ ভাগে শ্রীচৈতন্য মহাপ্রভু কৃষ্ণ বিরহে উন্মাদ হয়েছিলেন। তখন তার আচরণ ছিল ভ্রমপূর্ণ এবং তার বাক্যালাপ ছিল প্রলাপময়। উদ্ভবকে দর্শন করে শ্রীমতী রাধারানী যে ভাবপ্রাপ্ত হয়েছিলেন, সেইভাবে শ্রীচৈতন্য মহাপ্রভুও রাত্রিদিনে কৃষ্ণ বিরহে উন্মত্ত থাকতেন। রাত্রিবেলায় তিনি স্বরূপ দামোদরের কণ্ঠ ধরে প্রলাপ করতেন। অপ্রাকৃত প্রেমোন্মাদনায় তার হৃদয় উজাড় করে তিনি তার ভাব ব্যক্ত করতেন। মহাপ্রভুর হৃদয় যখন যে ভাবের উদয় হতো, স্বরূপ দামোদর তখন সেই ভাব অনুসারে গান গেয়ে অথবা শ্লোক আবৃত্তি করে তাকে আনন্দ দান করতেন। এখন এগুলি বিচার করার প্রয়োজন নেই, পরে আমি বিস্তারিতভাবে সেগুলি বর্ণনা করব।
পূর্বে ব্রজধামে শ্রীকৃষ্ণ তিনটি বিভিন্ন বয়সে লীলা প্রদর্শন করেছিলেন। এই তিনটি বয়স হচ্ছে কৌমার, পৌগণ্ড ও কৈশোর। তন্মধ্যে তার কৈশোর লীলা বিশেষ তাৎপর্যপূর্ণ। বাৎসল্যভাবে পিতামাতার স্নেহ তার কৌমার লীলাকে সফল করেছে, আর তার পৌগণ্ড লীলা সফল হয়েছে সখাদের সাহচর্যে। কৈশোরে তিনি রাধিকা প্রমুখ ব্রজ গোপিকাদের নিয়ে রাস নৃত্য আদি লীলাবিলাস করে প্রাণ ভরে সমস্ত রসের নির্যাস আস্বাদন করলেন। কৈশোর বয়সে শ্রীকৃষ্ণ রাস নৃত্যের মতো প্রেমময়ী লীলাবিলাসের মাধ্যমে স্বীয় কৌমার, পৌগণ্ড ও কৈশোর সহ সমস্ত জগৎ সফল করলেন। শ্রীকৃষ্ণ কৈশোর বয়সে শারদ রজনীতে রত্ন সদৃশ গোপাঙ্গনাদের দ্বারা পরিবৃত হয়ে বিশেষ লীলাবিলাসের মাধ্যমে তার কৈশোর বয়সকে সম্মান করেছিলেন। এভাবেই তিনি সমস্ত জগতের দুর্ভাগ্য নাশ করেছিলেন। এই কৃষ্ণ প্রগল্ভতা সহকারে সখীদের সামনে পূর্ব রজনীর প্রণয় ক্রীড়া বর্ণনা করলে লজ্জায় সংকুচিত হয়ে শ্রীমতী রাধারানী তার নয়নদ্বয় মুদ্রিত করেন। শ্রীকৃষ্ণ তখন তার বক্ষ পরে মকর আদি চিত্র অঙ্কন করে বিশেষ চাতুর্য প্রকাশ করেছিলেন। এই রকম রসক্রীড়ার দ্বারা কুঞ্জে বিহার করে হরি তার কৈশোর বয়স সার্থক করেছিলেন। হে মধুরাক্ষী, যদি মথুরায় শ্রীহরি ও রাধিকা প্রকট না হতেন তাহলে এই সমস্ত সৃষ্টি, বিশেষ করে প্রেমের দেবতা কামদেব বিফল হতেন। সমস্ত রসের আধার শ্রীকৃষ্ণ যদিও মধুর রসের নির্যাস আস্বাদন করেছিলেন, তবুও তার তিনটি মনোবাঞ্ছা পূর্ণ হয়নি। সেই মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য তিনি সচেষ্ট হয়েছিলেন। তার প্রথম অভিপ্রায়টি আমি ব্যাখ্যা করব। কৃষ্ণ বললেন, আমিই হচ্ছি সমস্ত রসের কারণ। আমি পূর্ণ আনন্দময় এবং চিন্ময় পূর্ণ তত্ত্ব, কিন্তু রাধিকার প্রেম আমাকে উন্মত্ত করে। রাধারানীর প্রেমে যে কত শক্তি আছে তা আমি জানি না, সেই প্রেম আমাকে সর্বদা বিহ্বল করে। রাধিকার প্রেম আমার গুরু, আর আমি তার শিষ্য নট। তার প্রেম আমাকে সর্বদা উদ্ভট নৃত্যে প্রবৃত্ত করে। হে প্রিয় সখী বৃন্দে, তুমি কোথা থেকে আসছ? আমি শ্রীহরির পাদমূল থেকে আসছি। তিনি কোথায়? রাধাকুণ্ডের তীরবর্তী অরণ্যে। তিনি সেখানে কি করছেন? তিনি নৃত্য শিক্ষা করছেন। তার নৃত্য শিক্ষার গুরুকে? তোমারই মূর্তি রাধা, যা প্রতিটি তরুলতায় মূর্ত হয়ে উৎকৃষ্ট নটির মতো নৃত্য করছে এবং পিছনে দণ্ডায়মান শ্রীকৃষ্ণকে নৃত্য করতে বাধ্য করছে। শ্রীমতী রাধারানীর প্রতি আমার প্রেম থেকে আমি যে আনন্দ আস্বাদন করি, তা থেকে কোটি গুণ অধিক আনন্দ রাধারানী আমার প্রতি তার প্রেম থেকে আস্বাদন করে থাকে। আমি যেমন পরস্পর বিরুদ্ধ ধর্মের আশ্রয়, রাধার প্রেমও তেমনি সর্বদাই বিরুদ্ধ ধর্মময়। রাধার প্রেম সর্বব্যাপ্ত। এই প্রেম বর্ধিত হওয়ার কোনো স্থান নেই, তবুও তা নিরন্তর বর্ধিত হয়। তার প্রেমের থেকে শ্রেষ্ঠ বস্তু আর কিছু নেই, কিন্তু তবুও তার প্রেমে গর্ব নেই। সেটি হচ্ছে শ্রেষ্ঠত্বের লক্ষণ। তার প্রেমের থেকে সুনির্মল আর কিছু নেই, কিন্তু তার ব্যবহার সর্বদাই বাম্য ও বক্র। মূর নামক দৈত্যের সংহারক বা মুরারি শ্রীকৃষ্ণের প্রতি শ্রীমতী রাধারানীর প্রেম যদিও সর্বব্যাপ্ত, তবুও তা সর্বদা বর্ধনশীল। যদিও তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবুও তা গৌরবান্বিত, আচরণবিহীন। আর যদিও তা নির্মল, তবুও তা নিরন্তর বক্রতা বিশিষ্ট। শ্রীকৃষ্ণের প্রতি রাধিকার এই প্রকার অনুরাগ জয়যুক্ত হোক। শ্রী রাধিকা হচ্ছেন সেই প্রেমের পরম আশ্রয় এবং আমি হচ্ছি সেই প্রেমের একমাত্র বিষয়। আমি বিষয় জাতীয় সুখ আস্বাদন করি, কিন্তু শ্রীমতী রাধারানী আশ্রয় জাতীয় আনন্দ আস্বাদন করেন। সেই আনন্দ আমার আনন্দ থেকে কোটি গুণ অধিক সুখ প্রদান করে। আশ্রয় জাতীয় সুখ আস্বাদন করার জন্য আমার মন আকুল হয়ে ওঠে, কিন্তু যথাসাধ্য চেষ্টা করা সত্ত্বেও আমি তা আস্বাদন করতে পারি না। কি উপায় আমি তা আস্বাদন করতে পারি? আমি যদি কখনো এই প্রেমের আশ্রয় হতে পারি, তখনই কেবল এই প্রেমানন্দ আমি অনুভব করতে পারবো। এভাবেই বিবেচনা করে শ্রীকৃষ্ণ সেই প্রেম আস্বাদন করার জন্য কৌতূহলী হন। সেই অপ্রাকৃত প্রেম আস্বাদন করার প্রবল বাসনা তার হৃদয়ে বর্ধিত হয়ে বিস্তার লাভ করে। সেটি এক প্রকার লোভ। এখন দয়া করে অন্য প্রকার লোভের কথা শ্রবণ করো। তার নিজের মাধুর্য দর্শন করে শ্রীকৃষ্ণ বিবেচনা করেন, আমার মধুরিমা অদ্ভুত, অনন্ত ও পূর্ণ। ত্রিজগতের কেউই তার সীমানার সন্ধান পায় না। শ্রী রাধিকা তার প্রেমের বলে একাকী আমার সমস্ত অমৃত মাধুরী আস্বাদন করেন। যদিও রাধারানীর প্রেম দর্পণের মতো নির্মল, তবুও তার স্বচ্ছতা প্রতিক্ষণে বর্ধিত হয়।
আমার মাধুর্যেরও বর্ধিত হবার কোনো অবকাশ নেই, তবুও তা এই দর্পণের সম্মুখে নবনব রূপে উদ্ভাসিত হয়। আমার মাধুর্য এবং শ্রীরাধার প্রেম দর্পণের মধ্যে নিরন্তর প্রতিযোগিতা চলছে। তারা উভয়ই ক্ষণে ক্ষণে বর্ধিত হয়, কিন্তু দুজনের মধ্যে কেউই পরাজিত হয় না। আমার মাধুর্য চিরনবীন, তাদের স্বীয় প্রেম অনুসারে ভক্তরা তা ভিন্ন ভিন্ন ভাবে আস্বাদন করে। আমি যখন দর্পণের স্বীয় মাধুর্য দর্শন করি তখন তা আস্বাদন করার জন্য আমার লোভ জন্মায়, কিন্তু আমি তা আস্বাদন করতে পারি না। যখন আমি তা আস্বাদন করার উপায় উদ্ভাবন করার চেষ্টা করি তখন আমার রাধিকা স্বরূপ হতে মন চায়। এক অনাস্বাদিত মাধুর্য যা প্রতিটি মানুষকেই চমৎকৃত করে তা আমার থেকে অধিক কে প্রকাশ করে? হায়, এই মধুরিমা অবলোকন করে আমার চেতনা প্রলুব্ধ হয় এবং শ্রীমতী রাধারানীর মতো বলপূর্বক সেই রূপমাধুরী আস্বাদন করতে আমি বাসনা করি। শ্রীকৃষ্ণের মাধুরীর একটি স্বাভাবিক ক্ষমতা রয়েছে যা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ থেকে শুরু করে সকলকেই চঞ্চল করে। তার সুমধুর কণ্ঠস্বর এবং বংশীধ্বনি শ্রবণ করে এবং তার অনুপম রূপমাধুরী দর্শন করে সকলের মন তার প্রতি আকৃষ্ট হয়। এমনকি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার এই মাধুর্য আস্বাদন করার জন্য সচেষ্ট হন। এই অমৃতপম মাধুর্য পান করে তৃষ্ণা কখনো নিবারিত হয় না, পক্ষান্তরে সেই তৃষ্ণা নিরন্তর বৃদ্ধিপ্রাপ্ত হয়। তারা তখন অতৃপ্ত হয়ে ব্রহ্মার নিন্দা করে বললেন যে তিনি সৃষ্টিকার্যে অনভিজ্ঞ, তাই যথাযথভাবে সেই কাজটি সম্পন্ন করতে পারেননি। ভগবান শ্রীকৃষ্ণের অনন্ত রূপ মাধুরী দর্শন করার জন্য কোটি নেত্র না দিয়ে ব্রহ্মা কেবলমাত্র 2টি নেত্র দিয়েছেন এবং তাতে আবার পালক পড়ে। তাহলে কিভাবে আমি শ্রীকৃষ্ণের মুখমণ্ডলের অনুপম রূপ দর্শন করব? গোপিকারা বললেন, হে কৃষ্ণ, দিনের বেলা তুমি যখন বনে গমন করো তখন কুঞ্চিত কেশ ও দাম শোভিত তোমার সুন্দর মুখমণ্ডল দর্শন করতে না পেরে অর্ধনিমেষকে 1 যুগ বলে মনে হয়। তখন আমরা যে চোখ দিয়ে তোমার সুন্দর মুখমণ্ডল অবলোকন করি তাতে পলক সৃষ্টি করার জন্য ব্রহ্মাকে মূঢ় বলে নিন্দা করি। দীর্ঘ বিরহের পর ব্রজগোপিকারা কুরুক্ষেত্রে পুনরায় শ্রীকৃষ্ণকে দর্শন করেছিলেন। তারা তাদের দৃষ্টির মাধ্যমে কৃষ্ণকে তাদের হৃদয়ে ধারণ করেছিলেন এবং নিবিড়ভাবে তাকে আলিঙ্গন করেছিলেন। তার ফলে যে পরম ভাব তারা প্রাপ্ত হয়েছিলেন তা সিদ্ধ যোগীদেরও দুর্লভ। ব্রজগোপিকারা তখন তাদের কৃষ্ণ দর্শনে বাধা প্রদানকারী চোখের পলক সৃষ্টি করার জন্য বিধাতাকে ভর্ৎসনা করেছিলেন। শ্রীকৃষ্ণকে দর্শন করা ব্যতীত চোখের আর কোনো উদ্দেশ্য নেই। যিনি শ্রীকৃষ্ণকে দর্শন করেন তিনি সবচাইতে ভাগ্যবান। অনুবাদ: গোপিকারা বললেন, হে সখীগণ, নন্দ মহারাজের 2 পুত্র যখন গাভী ও সখা পরিবৃত হয়ে বাঁশি বাজাতে বাজাতে এবং তাদের প্রিয় ব্রজবাসীদের প্রতি কটাক্ষপাত করতে করতে বনে প্রবেশ করেন তখন তাদের সুন্দর মুখমণ্ডল যারা দর্শন করেন তারা ধন্য, কারণ চক্ষুষ্মান ব্যক্তিদের পক্ষে তার থেকে দর্শনীয় বস্তু আর কিছু নেই। মথুরার পুরো নারীরা বললেন, আহা, ব্রজগোপিকারা কি তপস্যাই করেছেন! শ্রী ঐশ্বর্য ও যশ সমূহের একান্ত আশ্রয়, দুর্লভ স্বতঃসিদ্ধ অসমর্ধ সমস্ত লাবণ্যের সারস্বরূপ এই শ্রীকৃষ্ণের মুখকমলের অমৃত তারা তাদের নয়ন দ্বারা নিরন্তর পান করেন। তাৎপর্য: শ্রীমদ্ ভাগবত 10ম স্কন্ধ 44তম অধ্যায় 14 শ্লোক থেকে উদ্ধৃত এই শ্লোকটি কংসের রঙ্গভূমিতে মুষ্টিক ও চানুর নামক 2 দুর্ধর্ষ মল্লযোদ্ধার সঙ্গে শ্রীকৃষ্ণ ও বলরামকে দেখে মথুরার পুরো নারীদের উক্তি। শ্রীকৃষ্ণের মাধুর্য অপূর্ব এবং তার বলও অপূর্ব। তার এই সৌন্দর্য কথা শ্রবণ করার ফলে চিত্ত বিচলিত হয়। কৃষ্ণের মাধুর্য কৃষ্ণকে পর্যন্ত আকৃষ্ট করে, কিন্তু যেহেতু তা তিনি পূর্ণরূপে আস্বাদন করতে পারেন না তাই তার মনে ক্ষোভ থেকে যায়। এটি হচ্ছে দ্বিতীয় কারণ, তা আমি বর্ণনা করলাম। দয়া করে এখন আপনারা তৃতীয় হেতুর লক্ষণ শ্রবণ করুন। এই ভগবত প্রেমরসের সিদ্ধান্ত অত্যন্ত নিগূঢ়। কেবল স্বরূপ দামোদর গোস্বামী তা ভালোভাবে জানেন। অন্য যে কেউ তা জানেন বলে দাবি করেন তিনিও স্বরূপ দামোদর গোস্বামীর কাছ থেকে নিশ্চয়ই তা শ্রবণ করেছেন, কেননা তিনি ছিলেন শ্রীচৈতন্য মহাপ্রভুর অত্যন্ত অন্তরঙ্গ পার্ষদ। গোপীদের প্রেমের নাম রূঢ়ভাব, তা বিশুদ্ধ ও নির্মল, তা কখনোই কাম নয়। ব্রজগোপিকাদের শুদ্ধ ভগবত প্রেমী কাম বলে খ্যাত হয়েছে। শ্রী উদ্ভব প্রমুখ ভগবানের প্রিয় ভক্তগণও সেই প্রেমের পিপাসু। কাম ও প্রেমের লক্ষণ বিভিন্ন, ঠিক যেমন লোহার সঙ্গে সোনার পার্থক্য।
নিজের ইন্দ্রিয় তৃপ্তির বাসনাকে বলা হয় কাম, আর শ্রীকৃষ্ণের ইন্দ্রিয়ের প্রীতি সাধনের ইচ্ছাকে বলা হয় প্রেম। কামের উদ্দেশ্য কেবল নিজের ইন্দ্রিয় সম্ভোগ, কিন্তু প্রেমের উদ্দেশ্য কেবল শ্রীকৃষ্ণের সুখ সাধন করা, এবং তাই তা অত্যন্ত প্রবল। লৌকিক আচার, শাস্ত্র নির্দেশ পালন, দেহধর্ম, সকাম কর্ম, লজ্জা, ধৈর্য, দেহসুখ, আত্মসুখ ও বর্ণাশ্রম ধর্ম যা ত্যাগ করা অত্যন্ত কঠিন, ব্রজগোপিকারা সেই সবই ত্যাগ করেছিলেন। এমনকি তারা তাদের পরিবার পরিজন এবং তাদের তাড়না ও ভর্ৎসনা সবই শ্রীকৃষ্ণের সেবা করার জন্য ত্যাগ করেছিলেন। শ্রীকৃষ্ণের সুখের জন্যই কেবল তারা তার প্রেমময়ী সেবায় নিযুক্ত হয়েছিলেন। একেই বলা হয় শ্রীকৃষ্ণের প্রতি প্রগাঢ় অনুরাগ। তা সম্পূর্ণভাবে নির্মল, ঠিক যেমন স্বচ্ছ ধৌত বস্ত্রে কোনো দাগ থাকে না। তাই কাম ও প্রেমের মধ্যে এক বিরাট পার্থক্য রয়েছে। কাম হচ্ছে গভীরতম অন্ধকারের মতো, আর প্রেম সূর্যের মতো উজ্জ্বল। এভাবেই গোপীদের প্রেমে কামের নামগন্ধও নেই। শ্রীকৃষ্ণের সঙ্গে তাদের সম্পর্কের একমাত্র উদ্দেশ্য শ্রীকৃষ্ণের সুখ বিধান করা। হে প্রিয়, তোমার সুকমল চরণকমল আহত হবে, এই আশঙ্কায় তা আমরা আমাদের কর্কশ স্তনে অত্যন্ত সন্তর্পণে ধারণ করি। তুমি আমাদের জীবন স্বরূপ, তাই বনচারণের সময় পাথরকুচির আঘাতে তোমার সুকমল চরণদুগল আহত হতে পারে, এই আশঙ্কায় আমাদের চিত্ত উৎকণ্ঠিত হচ্ছে। ব্রজগোপিকারা তাদের নিজেদের সুখ দুঃখ সম্বন্ধে কখনো কোনো বিবেচনা করেননি। তাদের সমস্ত কায়িক ও মানসিক চেষ্টার উদ্দেশ্য ছিল শ্রীকৃষ্ণের সুখ সম্পাদন। শ্রীকৃষ্ণের জন্য তারা সব কিছু ত্যাগ করেছিলেন। শ্রীকৃষ্ণকে আনন্দ দান করাই হচ্ছে তাদের শুদ্ধ অনুরাগের হেতু। হে গোপীগণ, আমার জন্য তোমরা লোকাচার, বৈদিক নির্দেশ ও আত্মীয় স্বজন পরিত্যাগ করেছ। তা সত্ত্বেও আমার প্রতি তোমাদের অনুরাগ বর্ধিত হবে বলে আমি তোমাদের দৃষ্টির অগোচর হয়েছিলাম। হে প্রিয়াগণ, আমি তোমাদের প্রিয় সাধনে প্রবৃত্ত। আমার প্রতি তোমরা অসন্তুষ্ট হয়েও না। আগে থেকেই শ্রীকৃষ্ণের একটি প্রতিজ্ঞা আছে, যে যেভাবে তার ভজনা করবেন তিনিও তার প্রতি সেভাবেই আচরণ করবেন। যারা যেভাবে আমার শরণাগত হয় সেভাবেই আমি তাদের পুরস্কৃত করি। হে পার্থ, সমস্ত মানুষই সর্বতোভাবে আমার পথ অনুসরণ করে। ব্রজগোপিকাদের ভজনে শ্রীকৃষ্ণের সেই প্রতিজ্ঞা ভঙ্গ হয়, তা শ্রীকৃষ্ণ নিজেই স্বীকার করেছেন। হে গোপীগণ, আমার প্রতি তোমাদের নির্মল সেবার ঋণ আমি ব্রহ্মার আয়ুষ্কালের মধ্যেও পরিশোধ করতে পারবো না। আমার সঙ্গে তোমাদের যে সম্পর্ক তা সম্পূর্ণভাবে নিষ্কলুষ। তোমরা দুশ্ছেদ্য সংসার বন্ধন ছিন্ন করে আমার আরাধনা করেছ, তাই তোমাদের মহিমান্বিত কার্যই তোমাদের প্রতিদান হোক। নিজেদের দেহের প্রতি ব্রজগোপিকাদের যে প্রীতি দেখা যায়, নিশ্চিতভাবে জানতে হবে যে তা কেবল শ্রীকৃষ্ণেরই জন্য। ব্রজগোপিকারা মনে মনে ভেবেছিলেন, আমি আমার এই দেহ কৃষ্ণকে সমর্পণ করেছি, এটি তারই সম্পদ এবং এটি তাকে আনন্দ দান করুক। এই দেহ দর্শন করে এবং স্পর্শ করে কৃষ্ণ আনন্দ উপভোগ করেন। সেই হেতু তারা তাদের দেহ মার্জন করতেন এবং সুন্দরভাবে সাজাতেন। হে অর্জুন, যে গোপীরা তাদের নিজেদের শরীর আমার ভোগ্য বলে যত্ন করে এবং সাজায়, সেই গোপিকাদের থেকে অধিক প্রিয় আমার আর কেউ নেই। গোপীভাবের আরেকটি অদ্ভুত স্বভাব রয়েছে, যার প্রভাব বুদ্ধির অগোচর। গোপীরা যখন শ্রীকৃষ্ণকে দর্শন করেন তখন তারা অসীম সুখ অনুভব করেন, যদিও সুখ ভোগের কোনো বাসনা তাদের নেই। গোপীদের দর্শন করে শ্রীকৃষ্ণের যে আনন্দ হয়, তার থেকে কোটিগুণ আনন্দ গোপীরা আস্বাদন করেন। তাদের নিজেদের সুখের জন্য গোপীদের কোনো রকম আকাঙ্ক্ষা নেই, কিন্তু তবুও তাদের সুখ বর্ধিত হয়। তার ফলে এক বিরোধের সৃষ্টি হয়। এই বিরোধের কেবল একটি মাত্র সমাধানই দেখা যায়। গোপিকাদের সুখ তাদের প্রিয় কৃষ্ণের সুখে পর্যবসিত হয়। গোপিকাদের দর্শন করে শ্রীকৃষ্ণের আনন্দ বর্ধিত হয়, আর সেই সঙ্গে তার অতুলনীয় মাধুর্যও বর্ধিত হয়। গোপিকারা মনে মনে বিবেচনা করেছিলেন, আমাকে দেখে কৃষ্ণ এত সুখ পেয়েছে, সেই চিন্তা তাদের দেহ ও মুখের সৌন্দর্য ও পূর্ণতা অন্তহীনভাবে বর্ধিত করেছিল। গোপীদের সৌন্দর্য দর্শন করে শ্রীকৃষ্ণের সৌন্দর্য বর্ধিত হয়, আর গোপীরা যতই শ্রীকৃষ্ণের সৌন্দর্য দর্শন করেন ততই তাদের সৌন্দর্য বর্ধিত হয়। এভাবেই তাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয় এবং এই প্রতিযোগিতায় কোনো পক্ষই পরাজয় স্বীকার করেন না। কিন্তু গোপীদের রূপ ও গুণ দর্শন করে শ্রীকৃষ্ণ সুখ আস্বাদন করেন, আর তার সুখে গোপীদের সুখ বৃদ্ধি হয়।
তাই আমরা দেখতে পাই না যে গোপীদের সুখ শ্রীকৃষ্ণের সুখের পুষ্টি সাধন করে। সেই হেতু গোপীদের প্রেমে কামরূপ দোষ নেই। বন থেকে ব্রজে ফিরে আসছেন যে কেশব, তাকে আমি ভজনা করি। তিনি স্মিতহাস্য ও নৃত্যশীল কটাক্ষরূপ শত শত ভঙ্গিমার দ্বারা প্রাসাদের ছাদের উপর থেকে ব্রজ গোপিকাগণ কর্তৃক পথি মধ্যে পূজিত হয়েছেন। সেই গোপিকাদের স্তন স্তবকে ভ্রমর তুল্য তার নয়নের প্রান্তভাগ বিচরণ করছে। গোপী প্রেমের আরেকটি স্বাভাবিক চিহ্ন হচ্ছে তাতে কামের লেশমাত্রও নেই। গোপী প্রেম কৃষ্ণ মাধুর্যের পুষ্টি সাধন করে, সেই মাধুর্য মহা আনন্দ দান করে প্রেম বর্ধিত করে। প্রেমাস্পদের আনন্দ বিধান করে প্রেমের আশ্রয় প্রেমিকা আনন্দ উপভোগ করেন, তাতে নিজের সুখ বাসনার কোনো সম্বন্ধ নেই। নিঃস্বার্থ প্রেমের এই রীতি প্রীতি বিষয়ের সুখে প্রীতির আশ্রয়ও সুখ লাভ করে। নিজের প্রেমানন্দ যখন কৃষ্ণ সেবার বাধা সৃষ্টি করে, তখন ভক্তের সেই আনন্দের প্রতি মহাক্রোধ হয়। শ্রীকৃষ্ণকে চামর ব্যজন করার সময় ভগবত প্রেমের প্রভাবে দারুকের দেহে স্তম্ভ ভাবের উদয় হয়ে তার সেবায় বিঘ্ন সৃষ্টি করেছিল। তাই তিনি সেই প্রেমানন্দকে অভিনন্দন করলেন না। কমল নয়না শ্রীমতী রাধারানী নেত্রজল বর্ষণকারী আনন্দকে অতিশয় নিন্দা করেছিলেন, কেননা তা গোবিন্দ দর্শনে বাধা সৃষ্টি করেছিল। আর শুদ্ধ ভক্ত শ্রীকৃষ্ণের প্রেমময়ী সেবা ব্যতীত নিজের সুখের জন্য কখনো শালক্য আদি মুক্তিও গ্রহণ করেন না। গঙ্গার স্বর্গীয় জলরাশি যেমন অপ্রতিহতভাবে সমুদ্রে প্রবিষ্ট হয়, তেমনি আমার গুণাবলী শ্রবণ করা মাত্র আমার ভক্তের মন সর্বচিত্ত নিবাসী আমার প্রতি ধাবিত হয়। পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অপ্রাকৃত প্রেমের লক্ষণ হচ্ছে যে এই অপ্রাকৃত প্রেম অহৈতুকী ও অপ্রতিহতা। আমার ভক্তদের শালক্য শাস্তি সামীপ্য সারূপ্য ও সাযুজ্য মুক্তি দান করা হলেও তারা তা গ্রহণ করেন না, কেননা আমার অপ্রাকৃত সেবা ব্যতীত তাদের আর কোনো বাসনা নেই। আমার সেবার প্রভাবে শালক্যাদি মুক্তি চতুষ্টয় স্বয়ং আগত হলেও আমার সেবায় পূর্ণরূপে মগ্ন আমার ভক্তরা সেগুলি গ্রহণ করেন না। তখন কালের দ্বারা অচিরেই নষ্ট হয়ে যায় যে সুখ, তা তারা গ্রহণ করবেন কেন? ব্রজগোপিকাদের স্বাভাবিক প্রেমে কামের লেশমাত্র নেই, তা নির্মল, উজ্জ্বল এবং তপ্ত কাঞ্চনের মতো বিশুদ্ধ। ব্রজগোপিকারা কৃষ্ণের সহায়, গুরু, বান্ধবী, প্রেয়সী, প্রিয়া শিষ্যা, অন্তরঙ্গা সখী ও দাসী। হে পার্থ, আমি তোমাকে সত্য সত্যই বলছি যে গোপিকারা আমার সহায়, গুরু, শিষ্যা, দাসী, বান্ধবী ও স্ত্রী। তারা যে আমার কি নয় তা আমি জানি না। গোপীরা শ্রীকৃষ্ণের মনের বাসনা জানেন এবং তারা জানেন তাকে আনন্দ দান করার জন্য কিভাবে পরিপূর্ণ রূপে তার প্রেম সেবা করতে হয়। তাদের পরম প্রেমাস্পদের সন্তুষ্টি বিধানের জন্য অত্যন্ত দক্ষতা সহকারে তারা তার সেবা করেন। হে পার্থ, আমার মাহাত্ম্য, আমার সেবা, আমার প্রতি শ্রদ্ধা, আমার মনের ভাব কেবল গোপীরাই জানে, স্বরূপত অন্য আর কেউ তা জানে না। গোপীগণের মধ্যে শ্রীমতী রাধারানী হচ্ছেন সর্বোত্তমা। রূপে, গুণে, সৌভাগ্যে ও প্রেমে তিনি সর্বশ্রেষ্ঠা। শ্রীমতী রাধারানী যেমন শ্রীকৃষ্ণের প্রিয়া, রাধাকুণ্ড তেমন শ্রীকৃষ্ণের প্রিয় স্থান। সমস্ত গোপীদের মধ্যে শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। হে পার্থ, ত্রিভুবনে এই পৃথিবী বিশেষভাবে ধন্যা, কেননা এই পৃথিবীতে রয়েছে বৃন্দাবন নামক পুরী, আর সেখানে গোপিকারা বিশেষভাবে ধন্যা, কেননা তাদের মধ্যে রয়েছে আমার শ্রীমতী রাধারানী। অন্য সমস্ত গোপিকারা শ্রীমতী রাধারানীর সঙ্গে শ্রীকৃষ্ণের লীলাবিলাসের আনন্দ বৃদ্ধি করেন। তাদের উভয়ের আনন্দ বৃদ্ধির উপকরণ রূপে গোপিকারা আচরণ করেন। শ্রীমতী রাধারানী হচ্ছেন কৃষ্ণ বল্লভা এবং শ্রীকৃষ্ণের প্রাণধন। তাকে ছাড়া গোপীরা শ্রীকৃষ্ণকে আনন্দ দান করতে পারেন না। কংসারী শ্রীকৃষ্ণ রাসলীলার আনন্দ উৎসবে শ্রীমতী রাধারানীকে হৃদয়ে ধারণ করে অন্যান্য ব্রজ সুন্দরীদের ত্যাগ করেছিলেন, কেননা তিনি হচ্ছেন ভগবানের বাসনার সার অনুভবের প্রধান সহায়িকা। সেই শ্রীমতী রাধারানীর ভাব অবলম্বন করে শ্রীচৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছেন। তিনি যুগধর্ম ভগবানের দিব্য নাম সংকীর্তন এবং শুদ্ধ ভগবত প্রেম প্রচার করেছেন। শ্রীমতী রাধারানীর ভাব অবলম্বন করে তিনি তার নিজের বাসনাও পূর্ণ করেছেন। সেটি তার অবতরণের মুখ্য কারণ। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হচ্ছেন ব্রজেন্দ্র কুমার শ্রীকৃষ্ণ, যিনি হচ্ছেন সমস্ত রসের মূর্ত প্রকাশ। তিনি হচ্ছেন শৃঙ্গার রসের মূর্ত বিগ্রহ। সেই শৃঙ্গার রস আস্বাদন করার জন্য তিনি অবতীর্ণ হলেন এবং আনুষাঙ্গিকভাবে সমস্ত রসের প্রচার করলেন। হে সখী,
দেখো কৃষ্ণ কিভাবে বসন্ত ঋতুকে উপভোগ করছে, তার প্রতিটি অঙ্গ গোপীদের দ্বারা আলিঙ্গিত হয়েছে এবং তাই তাকে ঠিক মূর্তিমান কামদেবের মতো মনে হচ্ছে। তার অপ্রাকৃত লীলাবিলাসের দ্বারা তিনি সমস্ত গোপীদের এবং সমস্ত জগৎকে আনন্দ দান করছেন। তার নীল কমলের মতো শ্যামল ও কোমল কর ও চরণ প্রভৃতি অঙ্গ সকল যেন অনঙ্গের আনন্দোৎসব সৃষ্টি করেছে। শ্রীচৈতন্য মহাপ্রভু সমস্ত রসের আধার, অন্তহীনভাবে তিনি রস মাধুর্য আস্বাদন করেছেন। এইভাবেই তিনি কলিযুগের যুগধর্ম প্রবর্তন করলেন। শ্রীচৈতন্য মহাপ্রভুর ভক্তরা তার মর্ম জানেন। অদ্বৈত আচার্য, নিত্যানন্দ প্রভু, শ্রীবাস পণ্ডিত, গদাধর পণ্ডিত, স্বরূপ দামোদর, মুরারি গুপ্ত, হরিদাস ঠাকুর এবং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আরও যত ভক্ত রয়েছেন, ভক্তি ভরে আমি তাদের শ্রীচরণ কমল আমার মস্তকে ধারণ করি। আমি ষষ্ঠ শ্লোকের আভাস দিয়েছি, এখন আমি মূল শ্লোকের অর্থ প্রকাশ করছি। দয়া করে আপনারা তা শ্রবণ করুন। শ্রী রাধার প্রেমের মহিমা কিরকম, ওই প্রেমের দ্বারা শ্রী রাধা আমার যে অদ্ভুত মাধুর্য আস্বাদন করেন, সেই মাধুর্যই বা কিরকম, এবং আমার মাধুর্য আস্বাদন করে শ্রী রাধা যে সুখ অনুভব করেন, সেই সুখই বা কিরকম। এই সমস্ত বিষয়ে লোভ জন্মানোর ফলে শ্রী রাধার ভাবযুক্ত হয়ে শ্রীকৃষ্ণরূপ চন্দ্র শচী গর্ভ সিন্ধুতে আবির্ভূত হয়েছেন। এই সমস্ত সিদ্ধান্ত অত্যন্ত গূঢ়, তাই সর্বসমক্ষে তা প্রকাশ করা উচিত নয়, কিন্তু তা যদি প্রকাশ না করা হয় তাহলে কেউই তা বুঝতে পারবে না। তাই কেবল তার সারমর্ম প্রকাশ করে আমি তার উল্লেখ করব, যাতে প্রেমিক ভক্ত তা বুঝতে পারে, কিন্তু মূর্খরা তা বুঝতে পারবে না। যে মানুষ তার হৃদয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু ও শ্রী নিত্যানন্দ প্রভুকে ধারণ করেছেন, তিনি এই সকল অপ্রাকৃত সিদ্ধান্ত শ্রবণ করে আনন্দে মগ্ন হবেন। এই সমস্ত সিদ্ধান্তগুলি হচ্ছে নববিকশিত আম্রপল্লবের মতো, সেগুলি কোকিলের মতো ভক্তদের কাছে সর্বদা অত্যন্ত প্রিয়। উষ্ট্রের মতো অভক্তেরা এই সমস্ত আলোচনায় প্রবেশ করতে পারে না, তাই আমার হৃদয়ে বিশেষ আনন্দ হচ্ছে। তাদের ভয় আমি বলতে চাই না, কিন্তু তারা যদি বুঝতে না পারে তাহলে তার থেকে অধিক সুখের বিষয় ত্রিভুবনে আর কি আছে। অতএব ভক্তদের প্রণতি নিবেদন করে তাদের সন্তুষ্টি বিধানের জন্য আমি নিঃসংকোচে তা ব্যক্ত করব। একসময় শ্রীকৃষ্ণ তার অন্তরে বিবেচনা করেন, সকলেই বলে যে আমি পূর্ণ আনন্দ ও পূর্ণ রসের মূর্ত বিগ্রহ। সমস্ত জগৎ আমার থেকে আনন্দ লাভ করে, এমন কি কেউ আছে যে আমাকে আনন্দ দান করতে পারে? আমার থেকে যার মহিমা শত শত গুণে অধিক, সেই কেবল আমার মনকে আনন্দিত করতে পারে। এই জগতে আমার থেকে অধিক গুণসম্পন্ন কাউকে পাওয়া অসম্ভব, কেবল রাধারানীর মধ্যেই তা রয়েছে বলে আমি অনুভব করি। যদিও আমার সৌন্দর্য কোটি কোটি কন্দর্পের সৌন্দর্যকে পরাভূত করে, যদিও আমার এই সৌন্দর্যের সমান অথবা তার থেকে অধিক সৌন্দর্য সমন্বিত আর কেউ নেই, এবং যদিও আমার এই সৌন্দর্য ত্রিভুবনের আনন্দ বিধান করে, তবুও রাধারানীকে দর্শন করে আমার চোখ জুড়িয়ে যায়। আমার বংশীগীত ত্রিভুবনকে আকৃষ্ট করে, কিন্তু শ্রীমতী রাধারানীর মধুর বচন শুনে আমার শ্রবণেন্দ্রিয় মোহিত হয়। যদিও আমার অঙ্গগন্ধ সমস্ত জগৎকে সুরভিত করে, তবুও রাধারানীর শ্রী অঙ্গের গন্ধ আমার চিত্ত ও হৃদয়কে হরণ করে। যদিও আমার রসে সমস্ত জগৎ সরস হয়েছে, তবুও শ্রীমতী রাধারানীর অধরের সুধা আমাকে বশীভূত করেছে। যদিও আমার স্পর্শ কোটি চন্দ্রের থেকেও শীতল, তবুও শ্রীমতী রাধিকার স্পর্শ আমাকে সুশীতল করে। এভাবেই যদিও আমি হচ্ছি সমস্ত জগতের সুখের কারণ, তবুও শ্রী রাধিকার রূপ এবং গুণ আমার জীবন স্বরূপ। এভাবেই শ্রীমতী রাধারানীর প্রতি আমার অনুরাগ আমি অনুভব করতে পারলেও যখন আমি বিচার করে দেখি, তখন সব বিপরীত বলে প্রতিভাত হয়। শ্রীমতী রাধারানীকে দর্শন করে আমার চোখ জুড়িয়ে যায়, কিন্তু আমাকে দেখে শ্রীমতী রাধারানী অধিক সুখ অনুভব করে। বাঁশে বাঁশে ঘর্ষণের ফলে যে বংশীধ্বনির মতো শব্দ হয়, সেই শব্দ শুনে শ্রীমতী রাধারানী চেতনা হারায়, কারণ সে মনে করে সেটি যেন আমার বংশীধ্বনি, আর আমি বলে ভুল করে সে তমাল বৃক্ষকে আলিঙ্গন করে। শ্রীমতী রাধারানী মনে করে কৃষ্ণের আলিঙ্গন লাভ করে আমার জন্ম সার্থক হলো। এভাবেই বৃক্ষকে আলিঙ্গন করে সে কৃষ্ণ সুখে মগ্ন থাকে। অনুকূল বায়ু যখন আমার অঙ্গগন্ধ বহন করে তার কাছে নিয়ে যায়, তখন সে প্রেমে অন্ধ হয়ে সেই বায়ুতে উড়ে যেতে চায়। সে যখন আমার চর্বিত তাম্বুল আস্বাদন করে, তখন সে আনন্দের সমুদ্রে মগ্ন হয়ে সব কিছু বিস্মৃত হয়। আমার মিলনে রাধা যে আনন্দ আস্বাদন করে তা শতমুখে বর্ণনা করেও আমি শেষ করতে পারি না। আমাদের লীলাবিলাসের পর যখন আমি তার অঙ্গের মাধুরী দর্শন করি, তখন আমি সুখে মগ্ন হয়ে নিজেকে ভুলে যাই।
ভরতমুনি বলেছেন যে প্রেমিক এবং প্রেমাস্পদের রস সমান, কিন্তু আমার ব্রজের রস তিনিও জানেন না। অন্যের মিলনে আমি যে সুখ পাই, রাধারানীর সঙ্গ সুখ তার থেকে শত শত গুণে বেশি। হে কল্যাণী রাধারানী, তোমার দেহ সমস্ত সৌন্দর্যের উৎস, তোমার রক্তিম অধর অমৃতের মাধুর্য থেকেও মধুর, তোমার শ্রীমুখে পদ্মের সৌরভ, তোমার মধুর বচন কোকিলের কুজনকেও হার মানায়, এবং তোমার অঙ্গ চন্দনের থেকেও সুশীতল। এই রকম রূপ গুণ সমন্বিত লীলাময়ী তোমাকে লাভ করে আমার ইন্দ্রিয় সমূহ পুনঃ পুনঃ মহানন্দে মগ্ন হচ্ছে। তার নয়নযুগল কংসারী কৃষ্ণের সৌন্দর্য দর্শনে মুগ্ধ, কৃষ্ণ স্পর্শে তার অঙ্গ অত্যন্ত হরষিত, কৃষ্ণের মধুর কণ্ঠস্বর শ্রবণ করার জন্য তার কর্ণোদ্বয় সর্বদা উৎকণ্ঠিত, কৃষ্ণের অঙ্গসুবাস আঘ্রাণ করার জন্য তার নাসিকা প্রফুল্লিত, এবং কৃষ্ণের অধরামৃত পান করার জন্য তার রসনা সর্বদাই আকুল। তার মুখপদ্ম আনত করে তিনি নিজেকে সংযত করার চেষ্টা করেন, কিন্তু কৃষ্ণ প্রেমের রোমাঞ্চ আদি বিকারসমূহ তার অঙ্গসমূহে প্রকাশিত হয়ে পড়ে। তা বিবেচনা করে আমি বুঝতে পারি যে আমার মধ্যে এমন কোনো এক রস আছে যা আমার মোহিনী শ্রীমতী রাধারানীকেও সম্পূর্ণভাবে বশীভূত করে। আমার থেকে রাধারানী যে সুখ পায় সেই সুখ আস্বাদন করার জন্য আমি সর্বদাই উন্মুখ। নানাভাবে চেষ্টা করা সত্ত্বেও সেই রস আমি আস্বাদন করতে পারিনি। উপরন্তু সেই সুখ মাধুর্যের ঘ্রাণে আমার চিত্তে তা আস্বাদন করার লোভ বেড়ে যায়। সেই রস আস্বাদন করার জন্য আমি অবতীর্ণ হয়েছি। বিবিধ প্রকারে আমি শুদ্ধ প্রেমের রস আস্বাদন করব। রাগমার্গে স্বতঃস্ফূর্তভাবে ভক্ত যে ভক্তি করে তা আমি লীলা আচরণের দ্বারা শেখাবো। কিন্তু এই তিনটি বাসনা আমার পূর্ণ হয়নি, কেননা বিজাতীয়ভাবে তা আস্বাদন করা যায় না। শ্রী রাধিকার ভাব ও কান্তি অবলম্বন না করলে এই তিনটি বাসনা পূর্ণ হতে পারে না। তাই রাধারানীর ভাব ও অঙ্গকান্তি অবলম্বন করে এই তিনটি বাসনা পূর্ণ করার জন্য আমি অবতীর্ণ হব। এভাবেই শ্রীকৃষ্ণ মনস্থির করলেন। সেই সময় যুগাবতারের আবির্ভাবেরও সময় হল। সেই সময় শ্রী অদ্বৈত আচার্য নিষ্ঠা ভরে আরাধনা করছিলেন। তার হুঙ্কার শ্রীকৃষ্ণকে আকর্ষণ করল। শ্রীকৃষ্ণ প্রথমে তার পিতা মাতা ও গুরুজনদের অবতরণ করালেন। তারপরে শ্রীমতী রাধারানীর ভাব ও অঙ্গকান্তি অবলম্বন করে তিনি নিজের শচী মাতার গর্ভরূপ শুদ্ধ দুগ্ধ সিন্ধু থেকে পূর্ণ চন্দ্রের মতো নবদ্বীপে প্রকাশিত হলেন। শ্রীল রূপ গোস্বামীর পাদপদ্ম ধ্যান করে আমি এভাবেই ষষ্ঠ শ্লোকের ব্যাখ্যা করলাম। এই দুটি শ্লোকের প্রথম অধ্যায়ের পঞ্চম ও ষষ্ঠ শ্লোক আমি যে ব্যাখ্যা করলাম তার প্রমাণ রয়েছে শ্রীল রূপ গোস্বামীর শ্লোকে। শ্রীকৃষ্ণ তার অসংখ্য প্রণয়িনীদের মধ্যে কোনো একজনের, শ্রীমতী রাধারানীর অন্তহীন মাধুর্যরস আস্বাদন করার বাসনা করেছিলেন, এবং তাই তিনি শ্রীচৈতন্য মহাপ্রভুরূপে প্রকাশিত হয়েছেন। তার শ্যামকান্তি তপ্ত কাঞ্চন বর্ণের দ্বারা আচ্ছাদিত করে তিনি সেই প্রেম আস্বাদন করেছেন। সেই শ্রীচৈতন্য মহাপ্রভু যেন আমাদের কৃপা করেন। এভাবেই মঙ্গলাচরণ, শ্রীকৃষ্ণ চৈতন্য তত্ত্বলক্ষণ ও তার অবতরণের প্রয়োজন 6টি শ্লোকের মাধ্যমে নিরূপিত হয়েছে। শ্রীল রূপ গোস্বামী ও শ্রীল রঘুনাথ দাস গোস্বামীর শ্রী পাদপদ্মে আমার প্রণতি নিবেদন করে তাদের কৃপা প্রার্থনা করে এবং তাদের পদাঙ্ক অনুসরণ পূর্বক আমি কৃষ্ণদাস শ্রী চৈতন্য চরিতামৃত বর্ণনা করছি। ইতি শ্রী চৈতন্যাবতারের মূল প্রয়োজন কথন বর্ণনা করে শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলার 4র্থ পরিচ্ছেদের ভক্তি বেদান্ত তাৎপর্য।